যদি আমি বলি আজ রাস্তায় তোমার জীবনের শেষ নিরাপদ রাত হতে পারে, তুমি কি সত্যি সেটা বিশ্বাস করবে? কারণ ঠিক আজ রাতেই এমন কিছু ঘটতে চলেছে যেটা তোমার পুরো বাস্তবতাকে বদলে দিতে পারে। এই শহরটা দিনে যতটা স্বাভাবিক আর নিরীহ লাগে, রাতে ততটাই অচেনা আর ভয়ঙ্কর হয়ে ওঠে। রাত বাড়ার সাথে সাথে রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় আর অদ্ভুত নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে রাস্তার সব লাইট একে একে নিভে যেতে শুরু করে, যেন কেউ অন্ধকার ছড়াচ্ছে। তোমার মোবাইলের নেটওয়ার্ক হঠাৎ উধাও হয়ে যায়, তুমি একদম একা হয়ে পড়ো। চারপাশে কেউ নেই, কিন্তু তুমি অনুভব করো কেউ যেন তোমাকে লক্ষ্য করছে। তোমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় ধীরে ধীরে। আর ঠিক তখনই তুমি প্রথমবারের মতো সেই অদ্ভুত শব্দটা শুনতে পাও, যেন কেউ দূর থেকে খুব আস্তে তোমার নাম ধরে ডাকছে। তুমি চারদিকে তাকাও, কিন্তু কোথাও কাউকে দেখতে পাও না। অন্ধকারের মধ্যে শব্দটা আবার শোনা যায়, এবার আগের চেয়ে একটু বেশি স্পষ্ট আর কাছে। তোমার মনে হয় এটা হয়তো তোমার কল্পনা, কিন্তু হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়। এই ঘটনাটা প্রথম শোনা গিয়েছিল কয়েক বছর আগে, এই একই রাস্তায়। তখন কেউ ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, সবাই হেসে উড়িয়ে দিয়েছিল। তো পরের দিন সকালে কয়েকজন মানুষ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, যেন তারা কখনো ছিলই না। টিভি ফুটেজগুলো অদ্ভুতভাবে সেই সময়ে কাজ করা বন্ধ করে দেয়। পর থেকে এই রাস্তাটা নিয়ে নানা ভয়ঙ্কর গল্প ছড়িয়ে পড়ে। সত্যটা কেউ পুরোপুরি জানে না এখনো। আজ তুমি ঠিক সেই একই রাস্তায় দাঁড়িয়ে আছো, একা, অন্ধকারের মধ্যে। হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি এখন সেই গল্পের অংশ হয়ে গেছো। সময় ধীরে ধীরে রাত 3টের দিকে এগিয়ে যাচ্ছে নিঃশব্দে। হঠাৎ করে তোমার ঘড়িটা বন্ধ হয়ে যায়, সময় থেমে যায় একদম। চারপাশে এক অদ্ভুত ভারী নীরবতা নেমে আসে, যেন সবকিছু জমে গেছে। বাতাস পর্যন্ত নড়ছে, সবকিছু অস্বাভাবিকভাবে স্থির। আর ঠিক তখনই আবার সেই ডাক শোনা যায়, এবার একদম কাছে। তুমি বুঝতে পারো এটা কোনো সাধারণ ঘটনা নয় একদমই। তোমার পা যেন মাটিতে আটকে যায়, তুমি নড়তে পারো না। ভয়ের একটা অজানা চাপ তোমার বুকের ওপর বসে যায়। তুমি পালাতে চাও, কিন্তু তোমার শরীর তোমার কথা শুনছে না। সেই কণ্ঠস্বর এখন একদম তোমার কানের পাশে ফিসফিস করছে, চলে আসো, আমরা অপেক্ষা করছি। এই শব্দটা তুমি স্পষ্ট শুনতে পাও। তোমার শরীর ঠান্ডা হয়ে যায়, যেন রক্ত জমে যাচ্ছে ধীরে ধীরে। তুমি অনুভব করো কেউ তোমার একদম পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি পেছনে ফিরে তাকাতে সাহস পাচ্ছ না কোনোভাবেই। কারণ তুমি জানো একবার তাকালেই সব শেষ হয়ে যেতে পারে। অনেকেই এই ভুলটা করেছে, আর কেউ ফিরে আসেনি কখনো। তাদের গল্প এখানেই শেষ হয়ে গেছে অন্ধকারের মধ্যে। আর আজ সেই একই জিনিস তোমার সাথে ঘটতে চলেছে। হঠাৎ করে তোমার মাথার ভেতরে অদ্ভুত সব ছবি ভেসে উঠতে শুরু করে, যেন কেউ তোমার স্মৃতিগুলো ঘাঁটছে এক এক করে। তুমি নিজের কণ্ঠস্বরেই আবার শুনতে পাও, কিন্তু সেটা তোমার নয়। সেই কণ্ঠ তোমাকে ধীরে ধীরে নিজের দিকে টানছে। তুমি বুঝতে পারছো এটা কোনো মানুষের কাজ নয় একদমই। কেউ বা কিছু তোমাকে নিজের জগতে নিয়ে যেতে চাইছে। এই রাস্তাটা যেন একটা দরজার মতো কাজ করছে অন্য কোথাও যাওয়ার জন্য। অনেকেই বলে এটা অন্য কোনো ডাইমেনশনের প্রবেশপথ, যেখানে গেলে আর ফিরে আসা যায় না কোনোভাবেই। আর তুমি এখন সেই দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছো। বিজ্ঞানীরা একসময় এই জায়গাটা নিয়ে গবেষণা করার চেষ্টা করেছিল। তারা বিভিন্ন যন্ত্র বসিয়েছিল সবকিছু রেকর্ড করার জন্য। কিন্তু রাত 3টের পর সব যন্ত্র একসাথে বন্ধ হয়ে যায় হঠাৎ করে। কোনো ডেটা ঠিকভাবে পাওয়া যায়নি, সব কিছু নষ্ট হয়ে যায়। একজন বিজ্ঞানী সেখানেই নিখোঁজ হয়ে যায় রহস্যজনকভাবে। তার শেষ রেকর্ডিংয়ে শুধু শোনা যায়, ওরা এখানে আছে। এরপর আর কিছুই শোনা যায়নি, সব নিঃশব্দ হয়ে যায়। এই ঘটনার পর থেকে কেউ আর সাহস করে এখানে আসে না। এই রাস্তাটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত আর ভয়ের জায়গা হয়ে গেছে। কিন্তু তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো, একা আর অসহায়। তুমি এখনো ভাবছো হয়তো এটা সবই একটা দুঃস্বপ্ন,
কিন্তু সেই কণ্ঠস্বর আবার তোমাকে ডাকতে শুরু করে ধীরে ধীরে। এবার সেটা একদম পরিষ্কার, যেন কেউ তোমার কানে কথা বলছে। ফিরে তাকাও। এই শব্দটা তোমাকে বাধ্য করতে থাকে। তোমার মন আর শরীরের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। তুমি জানো তাকানো উচিত না, কিন্তু কৌতূহল তোমাকে টানছে। তোমার শ্বাস দ্রুত হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায় অনেক। তোমার হাত কাঁপতে থাকে, পুরো শরীর অস্থির হয়ে ওঠে। আর ঠিক তখনই তুমি অনুভব করো ঠান্ডা একটা স্পর্শ তোমার ঘাড়ে, যেন কেউ তোমাকে ছুঁয়ে দিয়েছে অন্ধকারের ভেতর থেকে। তুমি প্রায় ঘুরে তাকাতে যাচ্ছ, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামাও। কারণ তুমি মনে করো সেই গল্পগুলো যারা আর ফিরে আসেনি, সেই মানুষগুলোর কথা যাদের কোনো চিহ্ন আর পাওয়া যায়নি। তুমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া না করে। সেই কণ্ঠস্বর এখন রেগে গেছে, আরও জোরে ডাকতে থাকে। চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে আসে তোমার দিকে। তুমি অনুভব করো যেন অনেকগুলো চোখ তোমার দিকে তাকিয়ে আছে। তারা তোমাকে ঘিরে ফেলেছে, কিন্তু তুমি তাদের দেখতে পাচ্ছ না। তোমার মনে হয় আর হয়তো বাঁচার কোনো উপায় নেই। সব কিছু ধীরে ধীরে তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হঠাৎ করে দূরে কোথাও একটা হালকা আলো জ্বলে ওঠে। সেই আলোটা খুব ক্ষীণ, কিন্তু অন্ধকারে সেটাই একমাত্র আশা। তুমি ধীরে ধীরে সেই আলোর দিকে এগোতে চেষ্টা করো, যদিও তোমার শরীর এখনও ভারী আর দুর্বল লাগছে। সেই কণ্ঠস্বর তোমাকে থামাতে চায়, আরও জোরে চিৎকার করে, কিন্তু তুমি এবার আর তার কথা শুনতে চাও না কোনোভাবেই। তুমি শেষ শক্তিটুকু দিয়ে সামনে এগিয়ে যাও আলোর দিকে। আর ঠিক তখনই হঠাৎ করে সবকিছু আবার বদলে যায়। চারপাশে শব্দ ফিরে আসে, বাতাস আবার নড়তে শুরু করে। মনে হয় যেন রাতটা ধীরে ধীরে কেটে যাচ্ছে অবশেষে। তুমি নিজেকে আবার সেই রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে দেখো। সবকিছু আবার স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি আগে। তোমার মোবাইল আবার কাজ করছে, নেটওয়ার্ক ফিরে এসেছে, রাস্তার লাইটগুলো আবার জ্বলে উঠেছে আগের মতো। কিন্তু তোমার মনে হয় কিছু একটা বদলে গেছে চিরতরে। তুমি জানো তুমি যা দেখেছ সেটা কোনো স্বপ্ন ছিল না। সেই কণ্ঠস্বর এখনও তোমার মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। হয়তো এটা আবার ঘটবে, আবার কোনো এক রাতে। আর পরের বার হয়তো তুমি এতটা ভাগ্যবান থাকবে না। আর তখন হয়তো তুমি আর এই গল্পটা কাউকে বলার মতো অবস্থায় থাকবে না।